হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আর শ্রাবণস কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। দেখুন, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই রেসিপিটা একদম অনবদ্য রেসিপি। দেখুন, মানে দারুণ দুর্দান্ত এবং খেতেও খুব ভালো। প্রথমে আমি কড়াতে ঘি দিয়ে দিলাম 1 চামচ। এবার ঘিটা গলা অবধি অপেক্ষা করতে হবে। তারপর আমি তেজপাতা আর জিরে আর গোটা গরম মশলা দিয়ে দেবো। দিয়ে তার মধ্যে আমি এবার এটাতে একটু পেস্ট বলতে আদা পেস্ট একটু দেবো সামান্য। দিয়ে এটাকে আমি একটুখানি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে তারপর লাউটাকে আমি ছোটো ছোটো জিরে জিরে মতন কেটে রেখেছিলাম, তা নিয়ে ওটাকে আমি একটুখানি গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম যাতে লাউয়ের কাঁচা গন্ধটা কেটে যায়। আর এই রেসিপিটা একবার দেখুন, কেন আমি গরম জলে ভাপিয়ে রেখেছিলাম সেটা আমি বলবো পরে। মানে আগেই বললাম, যদিও কাঁচা গন্ধটা কেটে যায় এই কারণেই বিশেষ করি। তা আমি যে রেসিপিটা বানাচ্ছি সেটার ক্ষেত্রে এটা খুব দরকার ছিল। তো এবার ঘিয়ে ওই ফোড়ন হয়ে গেছে, এবার আমি এটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটু চিনি আর নুন অ্যাড করব। তারপর কিছু কিছু জিনিস অ্যাড করব। তা দেখুন, এবার আপনাদের দেখতে হবে, না দেখলে তো জানতে পারবেন না, আর না দেখলেও বুঝতে পারবেন না এটা কী জিনিস তৈরি হচ্ছে। তা এবার আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেব। আমি এতে কিন্তু জল ব্যবহার করব না, জলের পরিবর্তে আমি এতে দেবো দুধ। আগে নুনটা প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতন, তারপর আমি চিনিটা দেবো 2 চামচ। যেহেতু এটা মানে মিষ্টি মিষ্টি খেতে হবে, সেই জন্য চিনির পরিমাণটা একটু বেশি দিলাম। এছাড়াও আর একটু দেবো, বলছি আপনাদের, আগে দেখুন, না দেখলে বুঝতে পারবেন না, আর স্ক্রিপ্ট করে চলে যাবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, আপনাদেরও খুব ভালো লাগবে। তো এবার আমি এটাকে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে এতে আমি এবার দুধটাকে দিয়ে দেবো। দুধ দিয়েই আমি এটাকে ফোটাবো। এটাতে আমি জল একদমই ব্যবহার করব না, হলুদও একদম ব্যবহার করব না, অন্য কোনো মশলাও আমি ব্যবহার করব না। এটা আমি শেষ পর্যন্ত কী বানাচ্ছি শেষেই বলবো। তা আপনাদের ধৈর্য ধরে দেখতে হবে, সেই জন্যই আপনাদের রিকোয়েস্ট করছি, আপনারা ভিডিওটা ধৈর্য ধরে দেখুন, অসম্ভব ভালো লাগবে। নিয়ে পুরো দুধটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি এবার এটাকে ফোটাতে দেবো। আর ফোটানোর সাথে সাথেই এতে আমি একটু নারকেলকে, কাঁচা নারকেল না দিয়ে আমি খেজুর গুড়ের সঙ্গে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে অল্প মতন করে রাখলাম। এবার ওইটাই আমি এইটার মধ্যেই দিয়ে দেবো। যেহেতু খেজুর গুড়ের গন্ধ তো অসাধারণ লাগে, আর বিশেষ করে যেটা বানাচ্ছি এক্ষেত্রে তো খুবই ভালো লাগবে। দিয়ে আমি এটাকে এবার দিয়ে দেবো ওপর থেকে। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব। আর এতে একটু গরম মশলা আমি অ্যাড করব। দেখুন, আর এটা আমি এইভাবেই দিলাম কেন, এর কালারটাও সুন্দর এসে যাবে, মানে ভালো লাগবে দেখতে। আর এই রেসিপিটা হচ্ছে, এবার বলতেই হবে, এটা হচ্ছে লাউয়ের পায়েস। দেখুন কেমন লাগে আপনাদের। এইভাবে যদি আপনারা ট্রাই করেন, অসাধারণ খেতে লাগে। না ট্রাই করলে বুঝতে পারবেন না যে এটা কত সুন্দর খেতে হয়। নিয়ে আবার খানিকটা দিয়ে দিলাম, যেটুকুনি ছিল, দিয়ে এবার ওটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর সাজাবার সময় আমি কাজু কিশমিশ দিয়ে পরিবেশন করব। তাহলে আমার তৈরি হয়ে যাবে এটা, এই লাউয়ের পায়েসটা। আপনারা এরম কোনো দিন করেছেন কি? যদি না করে থাকেন তাহলে এরম করে ট্রাই করে দেখুন, দুর্দান্ত খেতে লাগে, এত সুস্বাদু খেতে হয়। আপনারা না ট্রাই করলে এটা বুঝতেই পারবেন না যেটা কত ভালো লাগে। এবার আমি একটু সামান্য গরম মশলাও অ্যাড করে দিলাম। আর একটা জিনিস দেবো, সেটা হচ্ছে, যেহেতু পায়েসের আমি এতে একটুখানি মৌরি গুঁড়ো করে রেখেছি, সেই মৌরিটা আমি দিয়ে দেবো, 2 চামচ মতন দিয়ে দেবো। এতে না আবার মুখে দিলাম কেন, মানে গন্ধটাও থাকবে আর খেতেও খুব ভালো লাগে। এটা নাবিয়ে আমি একটু হালকা ঠান্ডা হলেই পরিবেশন করব। তো আমি এটা গরম করিনি এই কারণে, এগুলো ঠান্ডা একটু হলে খেতে ভালো লাগে, খুব ঠান্ডা নয়, সামান্য ঠান্ডা হলেই হবে। আর এটা ভাতের সঙ্গে তো খুব ভালোই লাগে, খুবই ভালো লাগে। এছাড়া রুটির সঙ্গেও খারাপ লাগে না। তা আপনারা যার সঙ্গেও ট্রাই করতেই পারেন। তা আমি এটা ভাতের সঙ্গে ট্রাই করেছি।
এবার এটা আমার হয়ে এসেছে। এবার আমি নাবিয়ে মানে উপর থেকে কাজু কিশমিশ দিয়ে পরিবেশন করব। দেখবেন কত সুন্দর দেখতে লাগে। হয়ে গেলে শেষ পর্যন্ত দেখুন নিয়ে তখন। আর যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমি রোজই একই কথা বলি, হয়তো আপনাদের ভালোও লাগে না, আমারও বলা উচিতও নয়, বলি তাও। মন দিনে দিনে তো যত দিন যাচ্ছে খারাপই হয়ে যাচ্ছে, সেই জন্য আরও বলি সবাইকে যে আপনার ভিডিওটা দয়া করে দেখুন, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, তাহলে আমি আরও উৎসাহিত পাবো, আরও নিত্য নতুন রেসিপি আপনাদের দেখাতে পারবো। আর চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে আপনারা তো আমার সমস্ত ভিডিওগুলোই দেখতে পাবেন, আমি কী কী রেসিপি দিই। দেখুন আমার এটা প্রায় হয়েই গেল। এইবার আমি এটাকে নাবিয়ে ফেলবো, নাবিয়ে কাজু কিশমিশের সহযোগে এটা পরিবেশন করব। মানে এটা দুর্দান্ত খেতে লাগে। আপনারা এইভাবে করে দেখুন, তখন মনে হবে লাউয়ের যে এত সুন্দর রেসিপি হয় এটা জানাই ছিল না। মানে অসাধারণ খেতে এটা, মানে স্বাদটাই অন্য ধরনের। এই দেখুন তৈরি হয়ে গেল। ওপর থেকে এবার আমি কাজু কিশমিশ দিয়ে দেবো, দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর দেখতে লাগে, মানে দেখতে ভালো লাগে। আর ওই দেখুন অসাধারণ খেতে লাগে। আমার তৈরি হয়ে গেল আজকে লাউয়ের পায়েস। দেখুন কেমন হয়েছে রেসিপিটা।